বাড়ির সরস্বতীর পুজোর আগের পার্টটা তো তোমরা কম বেশি সবাই দেখে নিয়েছো। পুজো তো শেষ হয়ে গেছে, এখন মা আমাকে বললো ঠাকুরঘরটা একটু ক্লিন করে রাখতে। পরে মা সবটা একাই করবে, কিন্তু যতটুকু আমার দ্বারা সম্ভব আমি ভাবলাম আমি একটু কাজ এগিয়ে রাখি। সবার ফার্স্টে যে ছড়ানো ফুলগুলো ছিল সেগুলোকে এক জায়গায় করে রাখছিলাম। প্রসাদগুলোকেও সব আলাদা বাটিতে তুলতে হবে, কারণ এগুলো সব ঠাকুরের বাসন, আর আমরা পুজো হওয়ার পরে কোনো ফলটাই আর ঠাকুরের বাসনে রাখি না। এগুলো এখন আমরা আলাদা সব বাসনপত্রে ফলগুলোকে তুলে রাখবো, আর এই বাসনগুলোকে মাজার জন্য আমরা সাইড করে দেব। এই যে এতগুলো প্রসাদ কাটা হয়েছিল, আর এটি মিষ্টিটা দেখে আমার তো ভীষণই লোভ লাগছিল। পুজো হয়ে যাওয়ার পরে এরকম রসগোল্লা দেখে আর থাকা যায় বলো? তারপর একটা ডাব কেটে নিয়ে একটু ডাব খেলাম। সকাল থেকে আমি উপোস করেই, কিন্তু এখনকার সরস্বতী পুজো না সেই আগেকার সরস্বতী পুজোর মতো আর নেই, তাই না? তোমরাও কি এটা রিলেট করতে পারছো? আগেকার মতো সেই এক্সাইটমেন্টই নেই। তখন মায়ের থেকে শাড়ি চাইতাম, মা কোন শাড়িটা পরবো বলো, হয়তো ম্যাচিং সেরকম একটা ব্লাউজ থাকতো না, কিন্তু আনন্দটা কিন্তু ভরপুর ছিল। এখন আর সেরকম সাজগোজেও অতটা ইন্টারেস্ট পাচ্ছি না। আজকে যে সরস্বতী পুজো সেটা তো আমি ভালো মতো ফিলই করতে পারছি না। শুভ আমাকে লাস্ট মোমেন্টে বললো যে ও একটু বেরোবে, ওর স্কুলে যাবে। তো আমি যেহেতু বিকালবেলা অলরেডি দাদার বিয়েতে যাব, এখন আর কোথাও যাবো নাই ডিসাইড করলাম। দেখা হচ্ছে নেক্সট পার্টে।